প্রিয় দর্শক, আমি এখন কথা বলতে যাচ্ছি আমাদের বরিশালের বিখ্যাত খয়রাতি মোহাম্মদ আবুল খয়রাতি। আবুল্লাহ খয়রাতি। আবুল্লাহ খয়রাতি। আর আমার ডান পাশে আছে বরিশালের বিখ্যাত খয়রাতি লাবু খয়রাতি। আসলে এই যে বিখ্যাত লাবু খয়রাতি কেমনে হইল, আমি তার বিষয়ে সেটা জানার জন্য আমি তাকে ডাকছি। এবং আমার বাম পাশে আছে আবুল খয়রাতি, সেও কেমনে বিখ্যাত হইলে, বরিশালের বিখ্যাত খয়রাতি কেমনে হইলো। টিকে মাল্টিমিডিয়ার চ্যানেলের সাথে থাকুন এবং দেখুন। লাবু ভাই, আপনি এই যাবৎ যতদিন খয়রাত করছেন এর ভিতরে কত বাড়ি থেকে মেয়েদের ঝাড়ুর লড়ান খাইছেন? এখন ওই উত্তরকান্দা কুসুম একবারই মজার খাই নিও নে ভাইয়া। একবার বুঝবার এবার কুসুম দে যাই কই কুসুম, এবার আমি চোখ করতে আমার দিন পড়াইছি তাই মোর কি ফেতরা ফেতরা রাখছো। আচ্ছা সামনে তো আবার কুরবানি, সামনে কুরবানি না লিগা ফেতরা কৌশল লাগে কথা কইতে দিবি তুই? আমি একজনের সাথে কথা বলছি, অবশ্যই আপনার সাথে আমি কথা বলবো। ভাই এরপর হলেন এবার কুসুম কইতেছে ভাইয়া একা লাগছে সুন্দর মুই, তাই কি সুন্দর দা কুসুম কইতেছে ভাইয়া আব্বাই ঘরে নেই। উন্নাকাল মরে গেছে মসুর দিয়ে ওরে আব্বা ঘরে নাই কইতেছে। আমি কইতে কি করবি এখন এখানে এবার দুঃখের কথা মেয়া। কি দুঃখের কথাটা কোন দর্শক শুনবে? গেছি বর ঘরের মধ্যে ওরে বিস্তার দিয়ে পিঠে পিডেন কি পিডেন না পিডাইছে। আমি কোন রকম জান্ডা লইয়া বাঁচতে আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর সিরিয়া ফারিয়া যায় হলার দা কেন পোলার ভিডিও আছে হয় এই 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 দেখছেন? হ্যাঁ, হলাহান দিকে আছে, হলার ডাক পড়ে রইছে জানাই। এবারে তোরে চালাই করতে কয় কেডায় ভাই তুমি আবুল ভাই, এটা ঠিক না, আমি তো তোমার কথা শুনবো। ভাই আবুল্লাহ খয়রাতি, জি খয়রাতি ভাই আবুল, হ্যাঁ আপনি বলেন যে কত বছর যাবত আপনি এই খয়রাতি পেশায় আছেন এবং খয়রাত করে আপনি কি কি করতে পারছেন? হ্যাঁ, আপনি কোন চ্যানেল দিয়ে আইছেন? আমি টিকে মাল্টিমিডিয়া চ্যানেল থেকে আসছি। তাহলে এইসব বিষয়ে জানি না আপনাকে লাভ? আমার লাভ না, আর দর্শক জানতে চাইবে তাই তো আপনারে আমি জিজ্ঞাসা করছি। ও তাহলে আমার এই তো 18 বছর আমার এই খয়রাতির বয়স রানিং চলে 18 বছর। এর মধ্যে আমি 4টে বাড়ি করছি, 8টা গাড়ি করছি। অভিযোগ পাওয়া গেছে যে আপনি যে এলাকায় যান সেই এলাকায় বলে একটা মাইয়ে বিয়ে করেন, মাইয়ে বিয়ে করে আবার হালাইতে আই করেন। আরে ভাই আমার কন্যাল আসি আর আমার দেখলেই মাইয়ের পাগল হয়, দোষ কেন আমার? দেন না মেয়া এবার খয়রাতি আছে বিবি খয়রাতি মেয়া। ফ্ল্যাট কি আপনার নিজের নামেই করছেন না ওই বউগো নামে করছেন? কেন নিজের নামে করবো? এই যাবত কতটা বিয়ে করছেন আপনি? 20 বেশটা হইবে, 20 বেশটা হইবে ভাই। প্রথম যে বিয়ে করছেন সেটার নাম কি? এইটার নাম আখনুর। একটা মজার কথা, ঢাকা গেছি বার লঞ্চ হচ্ছি ও না হাইয়ের আগে একটা কাহিনী আছে। ওই ইতে আমি ধরেন ওই মজার কাহিনী শুনলাম, ওই কি যে আগার গা কয় না টাকা ওই বইয়াটা মাই লাগে প্রেম হয়েছে পর মাইয়েটার লাগে প্রেম করছি বেমালা দিন বুঝছেন। কয়দিন পর মরে ছাড়িয়ে দিয়েছে, অন্য একটা বেড়ার বিয়ে হয়ে লাগছে। কিছু মুড়িটা কামড়ছি ওই যে ফলার লাগ বিয়ে হয়েছি না, মুই এক
কালে মনে করেন জানিয়ে লাইছি সব শোনা টাহা পয়সা মুই তো গেছি খরচ করতে ও তার মোরে চেনে নাই ওই মাইয়া এ মাই তো মোরে চেনে তুমি খরচ মোরে তার চেনে মুই তো খরচ এই যাবৎ আপনার এই যে আছে না অনেকে খয়রাত করতে গেলে পাগল পাগল করেছে তাই আবার অনেকে কল্লা কাটা এই এই যে জিনিসটা অনেকে আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন TKA মাল্টিমিডিয়া চ্যানেলে টক শো। আচ্ছা ভাই লাবু ভাই আপনি এই যাবৎ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে গ্রামে যখন ভিক্ষা করতে ঢোকেন অনেকে মানে অনেকে আছে না মা বাবা ভয় দেখায় যে ওই কল্লা কাটা আছে কল্লা কাটা অনেকে আবার অনেকে দেখা গেছে অনেক সময় চোর এই বললে তখন এরকম কতবার শিকার হয়েছেন আপনি? এরকম ওই যে কল্লা কাটা নামে কতবার চেঁচা খাইছেন? কলাকাটা নামে আমের মনে হারেন যে এক ফির খাইছি পাইবির জনি আর এক ফির খাইছি হ্যাঁ বেড়া মৃত্যুর হ্যাঁ মারে হ্যাঁ লড়াইছে লড়াইছে খালি লড়াইছে আচ্ছা কল্লা কাটা নামে আপনার লড়াই লেখা কল্লা আপনি আসলে কি গুড়াগারের এরকম ভয়টা দিয়েছেন বা হাম্মুকের নান কথা কবি না এই যে মুই ফল কাটি খাই মোর কাকসের মনে করো হাঁপানি রোগ হ্যাঁ এখন কেমনটা লাগে আচ্ছা আর ওই হাত পাতা কুশল লাগে ভিন্ন চাউলাই আমি তা জানেন না মিয়া লাবু ভাই আমি এই জুতাটা আমার সামনে আনেন না লাবু ভাই মিয়া মুরুখ কোনো আদব কায়দা আছে ভাই হাসি আমি আমার পার গেলাম তো লই যান অনেক আরে আল্লাহ হ্যাঁ লাবু ভাই আপনি এই যাবৎ আপনি যত জায়গায় মনে করেন করছেন খয়রাতি করছেন সবচেয়ে কোন জেলার মেয়েরা সুন্দরী এটা কি চোখে পড়ছে আপনি এরকম বলতে পারেন? আমার দ্বারা সবচেয়ে সুন্দর মাঝি পড়ছে কিশোরগঞ্জ। আচ্ছা আবু ভাই লাবু ভাই এই বর্তমানে আপনি কেন বরিশালে বিখ্যাত খয়রাতি নামে পরিচিত হলেন কেন? সবাই এটা আপনার কাছে জানতে চাচ্ছে। আমি সর্বশেষ প্রশ্ন আমি গেছি ইতে আবার তোর বাবা দে তো কইছি একটু আমি লাবু ভাই আপনাকে প্রিয় দর্শক আমি এখন সর্বশেষ প্রশ্ন করতেছি লাবু ভাইয়ের কাছে। লাবু ভাই আপনি এই যাবৎ আপনি যত বাড়ি মানে খয়রাত করতে গেছেন সেটা বিষয় না, বিষয়টা হলে বরিশালে কেন বিখ্যাত খয়রাতি নামে পরিচিত হলেন কেন? ওই যে বিখ্যাতি হয়েছে কি লিখে বোঝেন না ওই যে টাহা কামাই করছি বলো কই গেছি এখন আমার মনে করেন স্টিমার আছে কুয়াকাটা সাগরে ট্রলার আছে জাহাজ আছে এখন এই বরিশালের মধ্যে যদি বিখ্যাত খয়রাতি ধরে মই সারা কেউ না কুড়িটা আর মরে এই কুয়াকাটা গেলে কেউ 1 2 3 4 5 পাঁচটার নিচে কেউ খয়রাতি দেয় না খয়রাত দেয় না মাস্টার কোনো সময় আসটান দরকার নাই আবু ভাই তোরে দিমু আমার দর্শক বোঝেন তো খয়রাতি অবস্থা তো এরকমই হয়, এক খয়রাতি আর এক খয়রাতিরে দেখতে পারে না। যে আসলে আবুল ভাই চালু করেন টাইম শট। হ্যাঁ আবুল ভাই কেমনে এত বড় লোক হয়েছে এবং নামি দামি হয়েছে বরিশালের বিখ্যাত কেমনে খয়রাতি হইল সেটা জানতে চাইছি। হ্যাঁ আবুল ভাই আপনি এই যাবৎ কত টাকা ইনকাম করছেন খয়রাতি থেকে? তোমার প্রায় 3-4 কোটি টাকা। আচ্ছা আবুল ভাই আপনি যে 3-4 কোটি টাকা ইনকাম করছেন এই যে 3-4 কোটি টাকা এই যে মেগ অফিসে খুবাইছেন কত কোটি টাকা? আস্তাগফিরুল্লাহ আর আমাকে দেয় ওই দেখছেন চুরি করলে ওই সাইডে নয় ওই বাই ভাই দেখছেন
ভাই আসলে সামান্য একটা মোবাইল সয় না মিয়া কি চলছে লাবু ভাই মিয়া সমাজ একটু wait, আপনারা একটুখানি ধৈর্য সহকারে আমি সাক্ষাৎকারটা নিই। কিনে দেখছো হ্যাঁ 14 লাখ টাকার আবুল ফোন আবুল দাও। ভাই প্লিজ আপনি আরে ভাই আমার 14 লাখ টাকার ফোন লই যাও দর্শক আবুল ভাই আপনি 14 লাখ থাকুক আর 50 লাখ থাকুক আপনি ফোন নেবে না, আমি আমার এখানে ক্যামেরা আছে। হ্যাঁ আবুল ভাই আপনি কত টাকা, কত কোটি টাকা মেয়েদের পিছনে হ্যাঁ মানে লুচ্ছামি করে খুবইছেন? হ্যাঁ ও কমু ভাই কইলো তো ভাই কান্দো নয় ভাই ওই চাইদে নয় কি বলত ভাই কি বলো তো এই ফোন জীবনে চালাইতে আজীবন কানের তো জোতাই ধরবি এই কানের তো জোতাই ধরবি আজীবন হ্যাঁ ভালোই ধরবি না জীবনে তোর বাইরে ধরছে মাইয়া গো মুজ হয় তুই ধরবি জোতা আমি যেটা বলছি আমার এই প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ আপনার এই কথা মনে জানো দিয়েছেন ভাইয়া তাহলে শোনেন ওই সকিনের নাম ছিল ওরে অনেক ভালো ভাইতাম এক্সের ভালো ভাই একসের ভাই 3 লাখ সালাম অঙ্গবাড়ি 3 রেটে ছিলেন বিয়ে করে না বিয়ের আমি তো সালাম ভাই বিয়ে ছাড়া? ও ভাই সাইদেন কি বলো তো লইছেন আর বড়দের গোষ্ঠী কি কেমন কত কম কোন বলো তো প্রিয় দর্শক আমি আসি বিপদে ডেকে খয়রাতিরকে ডেকে আমি এখন বড় অসুবিধায় আছি, আমি আর পারছি না এদের সাথে। যাই হোক আমি অল্পতে আমার লাস্ট প্রশ্ন আবুল ভাইয়ের সাথে আবুল খয়রাতি ভাই আপনি তো কোনো মানিজ্জত নেই আমাকে আচ্ছা খয়রাতি সরি আবুল ভাই বিশ্বের মধ্যে আমি 1 নম্বর খয়রাতি মিয়া হ্যাঁ ঠিক আছে না ভাই আমরা ডাইরেক্ট নিতে ফোন করে মিয়া দর্শক বোঝেন তো বিশ্বের ভিতরে 1 নম্বর খয়রাতি মানুষ আমার মানুষে ফোনে টাকা দেয় মিয়া টাকা দেয় হ্যাঁ বিকাশ করলে যায় আর খয়রাত ফোনের মাধ্যমে খয়রাত হ্যাঁ বাড়ি বই বোঝেন না আমার গেটা দেন না মিয়া না তা ঠিক আছে। আচ্ছা এই তাবিজটা দিয়েছেন কি হয় আর মরে নাকি আবুল ভাই? আরে না ভাই বিজনে মতে ভাই বলত না আর মাল বিয়ে খাইছি আমি আর বাইরের বিয়ে খাইছি আমি আর মাল বিয়ে হয়েছে 3 জায়গায় আমি জানেন ও 3 জায়গায় মিয়া সাড়াই এনে লাস্টার বাহার লোক দিস এরপরে এই ঘর জন্ম মিয়া চার কামা কমিটি রয়েছে তো মিয়া প্রিয় দর্শক আপনারা তো বুঝতে পারছেন যে খয়রাতির সাক্ষাৎকার নিতে গেলে অবশ্যই খয়রাতির কেন খাইতে হইবে। আমি মানে সামলানোর জন্য চেষ্টা করছি কিন্তু পারতেছি না। প্রিয় দর্শক আজকের এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।